রাজনীতির ময়দানে নানা রকম আলোচনার জন্ম দিয়ে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এতে ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার রাখা হয়েছে। কেমন হলো এই ঘোষণাপত্র, কিভাবেই বা বাস্তবায়ন হবে? সংবিধানের তফসিলে ঘোষণাপত্র সন্নিবেশিত করার কথা থাকায় এর প্রায়োগিক বাধ্যবাধকতা থাকলো কিনা এ প্রশ্ন উঠছে। জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক মনে করছেন, সংবিধানের তফসিলে জুলাই ঘোষণাপত্রের অন্তর্ভুক্ত করার কথা বলায় তার প্রায়োগিক বাধ্যবাধকতা থাকল না। তার মতে বর্তমান সরকার নির্বাচিত না হওয়ায় ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের বিরোধিতার মুখে ঘোষণাপত্রটি বদলানোর সুযোগ থাকছে। অপরদিকে এই ঘোষণাপত্রে হতাশা ব্যক্ত করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার ভাষ্যমতে পুরো জাতি আজকে হতাশ। জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, ভালোভাবে পড়ে বিশ্লেষণ করে মন্তব্য করবে বিএনপি, তবে বিএনপি যা যা চায়নি তারও কিছুটা প্রতিফলন হয়েছে। জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ, কারণ ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়া দরকার ছিল। ৫ আগস্ট থেকে ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছি, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই। ঘোষণাপত্র শেষে এক বিবৃতিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, এই ঘোষণাপত্র জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানেরই অর্জন, সে কারণে এর আকাঙ্ক্ষাকে আমরা পূর্ণভাবে ধারণ করি। মুক্তিযুদ্ধ সহ এই দেশের মানুষের শত শত বছরের সংগ্রামের ধারাবাহিকতায় এই অর্জন সম্ভব হয়েছে বলে আমরা মনে করি। এদিকে জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, এটাকে স্বাগত জানাই। ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এটা যে হয়েছে সেটাকে অভিনন্দন। ঘোষণাপত্র পাঠ শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জুলাই ঘোষণাপত্রে যেসব বিষয় রাখার প্রস্তাব করেছিলাম তার বেশিরভাগই ঘোষণাপত্রে আসেনি, তবে দেশের বৃহৎ স্বার্থে এই ঘোষণাপত্রকে সাধুবাদ জানাই। জুলাই ঘোষণাপত্র নিয়ে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে সরকার সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আনতে সক্ষম হয়েছে। যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল সেসব রাজনৈতিক দল এসেছে, এটা অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বাস করি সবার প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রশ্নে কোনো মন্তব্য করেননি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সো ফার সো গুড, সরকারে থাকা অবস্থায় কমেন্ট করব না। গতকালের এক কমেন্ট নিয়ে আমি বিপদে আছি, সো বেটার হচ্ছে আমরা যখন গুছিয়ে লিখতে পারবো তখন লিখব। এতদূর পর্যন্ত আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ, অনেক বড় জার্নি ছিল। জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এই ঘোষণাপত্র নিয়ে অনেক বড় একটি পোস্ট করেন যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনি মন্তব্য করেন, ঘোষণাটি মূলত একপাক্ষিক ও আওয়ামী লীগ বিদ্বেষী। সবকিছু মিলিয়ে জুলাই ঘোষণাপত্র আশানুরূপ হয়নি বলে মন্তব্য করছেন বেশিরভাগ রাজনীতিবিদ। জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে এক ঐতিহাসিক ও প্রতীকী প্রয়াস হলেও এর গ্রহণযোগ্যতা ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। একদিকে এটিকে গণ অভ্যুত্থানের স্বীকৃতি ও জাতীয় ঐক্যের সূচনার ধাপ হিসেবে দেখছেন কেউ কেউ, আবার অন্যদিকে অনেকে এটিকে অপর্যাপ্ত, অস্পষ্ট এবং প্রায়োগিকভাবে দুর্বল বলে মনে করছেন। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।